স্যার বললাম মার্কেটে স্যার কতটুকু টাইমিং এর ভিতরে মার্কেটটা দেখলে বোঝা যাবে স্যার ব্যাড না গুড মার্কেট? ওকে, 10-15 মিনিট। তো আজকে হচ্ছে আমাদের ফ্রি মেন্টরশিপের ডে নাম্বার 9। সো আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব? আমরা আজকে আলোচনা করব হচ্ছে আমাদের মার্কেটের আইডেন্টিফিকেশন নিয়ে, যে কোন মার্কেটে আমরা কাজ করব। দেখেন, এমন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে। আমি যদি একটা অথবা দুইটা স্ট্র্যাটেজি জানি, যেগুলো আমার একুরেসি 90% একুরেসি প্রোভাইড করবে, আমি সেটা জানি। তো আমি যদি কি করি, গুড মার্কেটে কাজ করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমার এই জায়গায় আমার কি করতেছে, আমার 90%ই প্রোভাইড করতেছে একুরেসি। তো ওই ক্ষেত্রে আবার যদি আমি দেখি যে আমি কি করতেছি, আমি হচ্ছে 90% একুরেসি পাচ্ছি, ঠিক আছে। আমি এই জায়গায় নিয়ে আসি, তাহলে আপনারা কারা কথা বলবেন সেটাও বোঝা যাবে। এই পাশে রেখে দিলাম এটা। ওকে, তো দেখেন, যদি গুড মার্কেট আমি কি করি, গুড মার্কেট আইডেন্টিফাই করি, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি কি করতেছি, আমার 90% একুরেসি আসতেছে। বাট ওই দুইটা 90% একুরেসি ফুল স্ট্র্যাটেজি যদি আমি কি করি, হচ্ছে ব্যাড মার্কেটে, ঠিক আছে, আমি ব্যাড মার্কেটে যদি ইউজ করি, তাহলে দেখা যাবে আমার একুরেসিটা হয়ে গেছে 50%। বুঝতে পারছেন? আমার একুরেসিটা তখন দেখবো আমি হয়ে গেছে সেটা 50%। তো এখন আপনার কতটুকু অ্যাকুরেসিফুল এন্ট্রিগুলা কত লো অ্যাকুরেসিতে পরিবর্তন হচ্ছে কিসের মাধ্যমে? জাস্ট আপনার মার্কেট আইডেন্টিফাই করার মাধ্যমে। তো যদি আপনি মার্কেট আইডেন্টিফাই করেন, তাহলে আপনার যে আমরা একটা সময় কি দেখি, আমরা দেখে থাকি যে ধরেন হচ্ছে আমরা একটা টাইম দেখি, ধরেন আমাদের অ্যাকুরেসি আজকে হচ্ছে 80%, তারপরের দিন 50%, তারপরের পরের দিন 60%, তারপরের দিন 90%, তারপরের দিন এগেইন 70%। তো এই যে উঠানামাটা করে, এর কারণ কি? তো মাঝে মধ্যে লো হয়ে 50%-এ চলে আসে। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে, যেই দিন ভালো মার্কেট থাকে ওই দিন আপনার একুরেসি হাই থাকে, আর যেদিন মার্কেট খারাপ থাকে ওই দিন আপনার একুরেসি লো হয়ে যায়। তাহলে আপনাদের কি মনে হয় যে গুড মার্কেট আর ব্যাড মার্কেটকে আইডেন্টিফাই করা অতি জরুরি? আমার মনে হয় যে অতি জরুরি। কারণ আমি আমার ট্রেডিংয়ের সর্বোচ্চ উপরে যে টপিকটা রাখি সেটা হচ্ছে মার্কেট আইডেন্টিফিকেশন। ঠিক আছে? সো মার্কেট আইডেন্টিফাই অতি জরুরি। মার্কেট, কোন মার্কেটটা ভালো কোন মার্কেটটা খারাপ সেটা আমরা বুঝবো কিভাবে? ওকে, মার্কেট ভালো মার্কেট খারাপ, ভালো মার্কেট খারাপ মার্কেট, সেটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝা অনেক কষ্ট, আবার অতি সহজ। ঠিক আছে? আমি সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিব। অতি ছোট্টভাবে আমি বুঝিয়ে দিব। যদি আপনারা বুঝতে পারেন না, তাহলে আবার বুঝিয়ে দিব, আর বুঝতে পারলে তো ওকে। ঠিক আছে? তো প্রথমত কথা হচ্ছে ক্যান্ডেলের রিঅ্যাকশন, মোমেন্টামগুলা। আমরা মাঝে মধ্যে দেখব যে ক্যান্ডেল কি করতেছে। মাঝে মধ্যে আমরা দেখব যে ক্যান্ডেলগুলা এরকম করে মোমেন্টাম করতেছে। তো লাফিয়ে লাফিয়ে উপর দিকে উঠে, আবার লাফিয়ে লাফিয়ে নিচের দিকে চলে যায়, লাফায়, বারবার লাফায়। তো ওই রকম মোমেন্টাম যদি মার্কেট বারবার লাফায়, ডাউন যায়, আপের দিকে লাফিয়ে যায়, আবার নিচের দিকে লাফিয়ে লাফিয়ে চলে আসে, দেখবা দেখবেন আপনারা এরকম করে কি করে মার্কেট লাফিয়ে লাফিয়ে ওঠে, আবার মার্কেট লাফিয়ে লাফিয়ে ওঠে। ঠিক আছে? সো আবার হুট করে নামে যায়, আবার হুট করে আপের দিকে চলে যায়। এই রকম যখন সিচুয়েশন করবে, তখন আপনি ছেড়ে দিবেন মার্কেটে। যখন আপনি একটা ক্যান্ডেল দেখবেন যে এইরকম করে ধীরে 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 উঠতেছে, ধীরে ধীরে নামতেছে, ঠিক আছে, তো মনে করবেন যে এই মার্কেটে কি নাই, ট্রেপ নাই। মার্কেট ধীরে ধীরে উঠতেছে, ধীরে 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 আবার আসতেছে, আবার সুন্দর করে একটা মুভ দিচ্ছে। তো ওই মার্কেটটাতে আপনি মনে করবেন যে ওই মার্কেটে ট্রেপ নাই। তো ট্রেপ মার্কেটে মোমেন্টাম বেশি করবে মার্কেট, ভলিউম বেশি থাকলে মার্কেট লাফাবে বেশি। তো এই মার্কেটে আপনি মনে করবেন যে এই মার্কেটে আপনার ট্রেপ নাই। সো মার্কেটে যদি ট্রেপ না থাকে, মার্কেটে যদি আপনার ট্রেপ না থাকে, তাহলে কি বোঝেন? বলেন তো তাহলে কি হবে? মার্কেটে যদি ট্রেপ না থাকে, তাহলে আপনার অ্যাকুরেসি ভালো থাকবে। মার্কেট ভালো, অ্যাকুরেসি ভালো। তো মোমেন্টামের ক্ষেত্রে বিষয়টা আমরা বুঝে গেলাম। তারপরে আরেকটা কনসেপ্ট আছে, আমি মোমেন্টামটা কিন্তু দেখিয়ে দিব, ঠিক আছে। তো তারপরে আরেকটা কনসেপ্ট আছে, ধরেন মার্কেট, অনেক সময় আমরা মার্কেটে দেখি যে মার্কেট কি করে, দেখে ছোট্ট ছোট্ট ক্যান্ডেল ক্রিয়েট করে, এরকম ছোট্ট ক্যান্ডেল, ডাউনের দিকে আপের দিকে ছোট্ট ছোট্ট ক্যান্ডেল ক্রিয়েট করে, তারপরে ডোজি ক্রিয়েট করে। তো মার্কেটের মধ্যে যদি হেলদি ক্যান্ডেল না হয়, হেলদি ক্যান্ডেল বলতে কি,
মার্কেটের ক্যান্ডেলের সাইজিং গুলা সুন্দর সুন্দর হতে হবে, উইক গুলা স্পষ্ট আকারে থাকতে হবে। তো মার্কেটের যদি ক্যান্ডেলের সাইজিং গুলো যদি না ভালো হয়, মনে হয় আপনার, ঠিক আছে, হেলদি ক্যান্ডেল না হয়, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে ট্রেডিং ছেড়ে দিতে হবে, ওই মার্কেটটাতে ট্রেডিং ছেড়ে দিতে হবে। যদি ক্যান্ডেলের মোমেন্টাম ভালো না হয়, তাহলে কি করবেন? ওই মার্কেটটাকে অ্যাভয়েড করবেন। সো এইরকম ক্যান্ডেল যদি হয়, শেষ, মার্কেটে কাজ করা যাবে না। তাহলে কি রকম ক্যান্ডেলের মার্কেটে কাজ করতে পারবেন? এরকম সুন্দর সুন্দর ক্যান্ডেল, ঠিক আছে, যদি মার্কেট ক্রিয়েট করে অ্যান্ড ক্যান্ডেলের মোমেন্টামগুলো যদি সুন্দর সুন্দর মোমেন্টাম দেয়, আপ ডাউন যে রিয়াকশনগুলো করে, এগুলো যদি ভালোভাবে করে, তাহলে আপনি কি পাবেন? ভালো রেজাল্ট পাবেন, তাহলে আপনি ভালো একুরেসি পাবেন। ওকে, তো তারপরে আরেকটা কনসেপ্ট আছে, যদি মার্কেট 10 মিনিট, আমি টাইমে রিসার্চ করছি, 10 মিনিটের মধ্যে, যদি মার্কেট 10 মিনিটের মধ্যে যদি দেখা যায় যে কি করছে, মার্কেট 10 মিনিটের মধ্যে হচ্ছে আপনার তিনটা তিনটা ডোজি ক্রিয়েট করছে, যদি মার্কেট দেখা যায় যে 10 মিনিটের মধ্যে তিনটা ডোজি ক্রিয়েট করছে, তাহলে আপনি কি করতে পারবেন? যদি মার্কেট 10 মিনিটের মধ্যে তিনটা ডোজি ক্রিয়েট করে, তাহলে হচ্ছে আপনি ওই মার্কেটটাকে ব্যাড মার্কেট হিসাবে আখ্যায়িত করতে পারবেন, এবং ওই মার্কেট থেকে আপনাকে কি করতে হবে? বের হয়ে যেতে হবে। ওকে, তারপরের কথা হচ্ছে, যদি মার্কেটে দেখা যায় যে কি করে, মার্কেট অনেক সময় দেখবেন যে বিগ বিগ ক্যান্ডেল ক্রিয়েট করে, একটা দুইটা না, হঠাৎ করে একটা ক্রিয়েট করলে একটা আরেকটা কথা, বাট যদি এরকম বিগ ক্যান্ডেল ক্রিয়েট করে, আপের দিকে হোক ডাউনের দিকে হোক, মার্কেট অনেক সময় দেখবেন বিগ বিগ ক্যান্ডেল ক্রিয়েট করে। তো এই বিগ বিগ ক্যান্ডেলগুলা প্রিভিয়াস সাইডে দেখবেন, ঠিক আছে, এই দিকে দেখবেন, এই দিকে অনেক ছোট ছোট ক্যান্ডেল আছে, ঠিক আছে, আবার এই ছোট ছোট ক্যান্ডেলগুলোর মধ্যে অনেক ছোট ছোট লেভেলও মার্কেট ক্রিয়েট করে দেয়। তো এই ছোট ছোট ক্যান্ডেলগুলোর যে লেভেলগুলো আছে, এই অনেকগুলা ক্যান্ডেলকে এই ক্যান্ডেলগুলো ব্রেক করতেছে, অর্থাৎ কোনো লেভেল কি হচ্ছে মার্কেট রেসপেক্ট করতেছে না। যেহেতু কোনো ক্যান্ডেল কি হচ্ছে, কি করবে না, রেসপেক্ট করতেছে না, কোনো লেভেল কি মার্কেট রেসপেক্ট করতেছে না, তাহলে আপনি কিভাবে ওই জায়গায় ইনভেস্ট করবেন যে আপনার ওই জায়গায় ট্রেডগুলা ভালো রেজাল্ট দিবে? মনে হয় যে ভালো রেজাল্ট দিবে? না, আমার তো মনে হয় না যে ভালো রেজাল্ট দিবে। তো এই রকম যদি হয় সিচুয়েশন, তাহলে আমি কি করব? আমি ওই মার্কেটে ট্রেড করা থেকে বিরত থাকবো। তারপরে আরেকটা কথা, যে আমরা অনেক সময় দেখে থাকি মার্কেট কি করে, মার্কেট হচ্ছে উইকগুলা বেশি বেশি করে ছাড়ে। ধরেন হচ্ছে আপনার এইরকম করে উপরে যায়, এরকম করে নিচে যায়, তারপরে এরকম একটা শেপ ক্লোজ দেয়। তো একই কথা, এই বিগ ক্যান্ডেল আর উইক দেওয়া একই কথা, ঠিক আছে। এই জায়গায় এতগুলা লেভেলকে, এই একটা ক্যান্ডেল উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, অর্থাৎ কোনো লেভেলকে রেসপেক্ট করতেছে না। যেহেতু মার্কেট কোনো লেভেলকে রেসপেক্ট করতেছে না, তাতে কি বোঝা যাচ্ছে? তাতে বোঝা যাচ্ছে যে এই জায়গায় এই মার্কেটটাতে আপনার কোনো স্ট্র্যাটেজি ওয়ার্কেবল না। সো ওই জায়গা থেকে, ওই মার্কেট থেকে আপনাকে লিভ নিয়ে নিতে হবে। ওকে, তাহলে মোট কথা হচ্ছে কি দেখতে হবে? মার্কেটের হেলদি ক্যান্ডেল দেখতে হবে, বিগ ক্যান্ডেল অথবা বিগ উইক কালার ক্যান্ডেল হওয়া যাবে না, ছোট ছোট ক্যান্ডেল হওয়া যাবে না, আর মার্কেটে 10টার মধ্যে 3টা ডোজি হওয়া যাবে না। যদি না হয়, তাহলে মার্কেটটা গুড। কি দেখে বলতে হবে? ক্যান্ডেলের রিয়াকশন দেখে। সো আসেন আমরা আইডেন্টিফাই করে বলি যে কোন মার্কেটটা গুড আর কোন মার্কেটটা ব্যাড। যে মার্কেটটা গুড হবে, ওই মার্কেটে আমরা 2টা ক্যান্ডেল প্রিডিকশন করব, দেখবো যে আমাদের প্রিডিকশন সঠিক হয় নাকি ভুল হয়। আসেন এই মার্কেটটা প্রথমত কি দেখবো, এই মার্কেটের ক্যান্ডেল গুলা দেখবো। এই মার্কেটের ক্যান্ডেল দেখে কি মনে হচ্ছে আপনার, বলেন তো, গুড নাকি ব্যাড? Bad, স্যার, bad. গ্যাপ ডাউন। বেশি বেশি যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন করে, তাহলে মার্কেটটাকে ব্যাড বলতে হয়। ওকে, বেশি বেশি গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে। আর যদি একই জায়গায় মার্কেট উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে, এরকম যদি করে, তাহলে সেটাও ব্যাড মার্কেট হিসাবে কাউন্ট হবে। তো এই মার্কেটটা কি ব্যাড নাকি গুড? It is a bad. ব্যাড। ওকে, তো এই মার্কেটটা ব্যাড। এখন এই মার্কেটে একটা ক্যান্ডেল প্রিডিকশন করো। দেখো এই জায়গায় মার্কেট কি করতেছে, স্ট্রংলি নামতেছে। এখন এই ক্যান্ডেলটা নিচের দিকে যাওয়ার কথা, দেখবে গ্রিন হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো মার্কেট কেন নিচের দিকে কন্টিনিউ করবে, কারণ এই লেভেলটা এই জায়গায় যখন আসছে, এটা রেসপেক্ট করছে। তো এটা ব্রেকআউট, এই জায়গায় রেসপেক্ট করা অ্যাক্টিভ হতে পারে নাই, বিদায় ব্রেকআউট করছে।
এই জায়গায় তো নিচের দিকে যাওয়ারই হতো, গ্রিন হয়ে যাবে, লস হয়ে যাবে আপনার। আচ্ছা ভাইয়া, কয়টা ক্যান্ডেল পরে রিটেস্ট আর কি আসে মার্কেটে? এখানে তো দেখা যাচ্ছে একটা ক্যান্ডেলের পরে কি আরেকটা হবে, না এইটাই রিটেস্ট ক্যান্ডেল হবে? মার্কেটের একটা আছে ওয়েব রিটেস্ট আর একটা আছে হচ্ছে আপনার ক্যান্ডেল রিটেস্ট, বুঝতে পারছেন? তো ওয়েব রিটেস্ট একটা আর ক্যান্ডেল রিটেস্ট একটা। মার্কেট কন্ডিশন কতটুকু স্যার টাইমিং দেখে বোঝা যায় যে এই মার্কেট না? গুড করছেন। স্যার বললাম মার্কেটে স্যার কতটুকু টাইমিং এর ভিতরে মার্কেটটা দেখলে বোঝা যাবে স্যার ব্যাড না গুড মার্কেট? ওকে, 10-15 মিনিট, প্রিভিয়াস 15 মিনিট মানে দেখবেন। 15 মিনিটের মধ্যে যদি মার্কেট দেখা যায় 15 মিনিট হেলদি, তাহলে মনে করবেন যে আরো 15 মিনিট মার্কেট হেলদি থাকতে পারে। আচ্ছা ভাই, আপনি একটা ট্রেড করার আগে মার্কেট কিভাবে অ্যানালাইসিস করেন? তো আমি আজকে ভিডিওটা দিছিলাম, দেখছিলেন? আমার কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, আমি আজকে ভিডিও না দিছিলাম, দেখছিলেন? স্যার, দেখা হয় নাই স্যার, সো আজকে ডোজের হোমওয়ার্কটা করছিলাম তো সময় সো পাইনি। ভাইয়া আজকে দেখা হয়নি। আজকের ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, আজকের ভিডিওটাতে বলা আছে ওকে যে ঠিক কিভাবে আছে। অ্যানালাইসিস করতে হয়, আসেন দেখিয়ে দিচ্ছি। তো ওই জায়গায় আমি বলছিলাম যে আমি কি করে দেখি, তাহলে হচ্ছে আপনার শিখতে হবে, ঠিক আছে? সো এটা এগুলো আগের ট্রেড, ঠিক আছে? এই জায়গা থেকে আমি সেশন শুরু করছি। আচ্ছা, যাই হোক, দেখি। আপনি ঠিক আছে, এই জায়গায় আমি বলে দিছি যে একটা ট্রেড ভাইয়া দেখার বলতেছে আগে, আপনি একটা ট্রেড করার আগে, ঠিক আছে, কি জিনিস দেখতে হয় সেটা আমি এই জায়গায় সম্পূর্ণ, এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবা, তাহলেই বুঝতে পারবা, নয়তো বুঝতে পারবা না, ঠিক আছে? এই জায়গায় ডিটেলস এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। ভিডিও দেখবো না, এসে ক্লাসের মধ্যে কোয়েশ্চেন। ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা লেভেলের ভাইয়া, যে আপনি মানে ক্লাস মনে হয় কি যখন আপনি চেক করেন তো মার্কেট মানে তখন বেশি আর কি ভালো ভালো, তখন বেশি ভালো কি বলতেছে? আমি মার্কেট যখন ট্রেড করি তখন বেশি ভালো থাকে না, নাকি ভালো থাকে? না, আপনি যেমন ট্রেড করেন মার্কেট বেশি ভালো হয় সেটা বলতেছে। ভালো মার্কেট পাইলে আমি কাজ করি না, তো কাজই করি না, তাহলে ভালো মার্কেট থাকবে না কেন? কিন্তু স্যার আমি একটা জিনিস দেখলাম কি বিগত এক মাস আমি ইউএসডি সিপি একটা মার্কেট আছে যে একটু করি মার্কেট অল টাইম ভালো থাকে। তো ভালো থাকলে তো কাজ করবা শেষ। কোন মার্কেটে মার্কেট এখন এখন কথা হচ্ছে কোন মার্কেটে বেশি কি হবে, কোন মার্কেটে বেশি লিকুইডেশন ক্রিয়েট হবে, আর কোন মার্কেটে বেশি ট্রেড হবে। যেই মার্কেটে বেশি মানুষ, ওই মার্কেটে বেশি ট্রেড, ঠিক আছে? তো আপনি ইউরো ইউএসডিতে যান, ইউরো ইউএসডির অবস্থা কি দেখেন, যান ইউরো ইউএসডির অবস্থা কি দেখেন। আসেন আমি রিয়েল মার্কেট দেখাই। রিয়েল মার্কেট কি আজকে নাই? ভাই রিয়েল মার্কেট করতে গেলে মনে হয় রিয়েল মার্কেট কিছু খাই না, এত অবস্থা এত ওইসি ভালো লাগে। ওকে, তো আসো এই জায়গায় দেখো। তো এখন মার্কেটের অবস্থা দেখো, অনেক সুন্দর, ঠিক আছে? ক্যান্ডেল ডিরেকশন গুলো দেখো, অনেক সুন্দর, দেখো মুভমেন্টটা দেখো, দেখতেছো লাফাচ্ছে। একটা ক্যান্ডেল অবজার্ভ করো, তারপরে বুঝতে পারবা যে আসলে মার্কেটটা গুড নাকি ব্যাড। এই জায়গা থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিবে চোখ বন্ধ করে, ঠিক আছে? ফ্রেশ লেভেল, ঠিক আছে? একদমই কি, একদমই একটা ফ্রেশ লেভেল। তো এই ক্যান্ডেল, এই জায়গায় একটা লেভেল ক্যান্ডেল, আছে। হ্যাঁ, এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসার জন্য মার্কেট বলতেছে। বাট একটা প্রবলেম হয়ে গেছে এই জায়গায়, একটা প্রবলেম, যেটা হচ্ছে এই লাস্ট বায়াররা যদি এই জায়গায় দুইটা ক্যান্ডেল মেক করতো, তাহলে অনেক সুন্দর এই জায়গায় একটা ট্রেড এক্সিকিউট হয়েছে। অলরেডি ফ্রেশ লেভেল যেহেতু, মার্কেট তো একটা ক্যান্ডেল ট্রেড করবে, রিস্ক নিয়ে একটা ট্রেড করা যায় অ্যাপের দিকে, তাই না? মার্কেট, রিয়েল মার্কেট। স্যার আপনি যে দুইটা গ্রিন ক্যান্ডেলের থিওরিটা দিলেন, এটা একটু বুঝিয়ে দিবেন? একটা ক্যান্ডেল মানে হচ্ছে ওই যে পার্টি একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, ওই ওই পার্টি হচ্ছে স্টপ, ওকে? আর যদি দুইটা ক্যান্ডেল থাকে তাহলে ওই পার্টি হচ্ছে অ্যাক্টিভ, যে কোনো সময় এরা এন্টার হতে পারে মার্কেট, ওকে? জি স্যার, থ্যাংক ইউ। তো এই জায়গায় কি ছিল, রিয়েল মার্কেটে আচ্ছা ভাইয়া, মোমেন্টাম ভালো। প্রাইসটা তো থেকে এখন, হ্যাঁ, এখন মোমেন্টাম ভালো। আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে দুইটা ক্যান্ডেল ডিটেকশন করব ভালো মার্কেটে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা মার্কেট চেক করছে। এখন এই জায়গায় দেখো প্রিভিয়াস যারা অ্যাক্টিভ নাই, যার কারণে সেলাররা চলে যাচ্ছে। আর কোনো রিজন আছে? রিজন আছে। তো এই জায়গায় গ্যাপ আপে মার্কেট কি করছে, যখন এই জায়গায় গ্রিন ক্যান্ডেল আসছিল, গ্যাপ ডাউন করে কনফার্ম নিয়ে চলে যাচ্ছে। কোথা থেকে? বডি থেকে, ঠিক আছে? এটা এটা হিডেন কনফার্মেশন, অনেক অ্যাডভান্স, এগুলা অনেক ভালো কাজে দেয়, এটা ট্রাই করতে পারেন চাইলে, ঠিক আছে? তো এটা ব্রেকআউট করতেছে, কিভাবে কনফার্মেশন নিতে একটু ডিটেলসে বলে আসো।
এই জায়গায় দেখো বডি, যখনই মার্কেট কি করবে কন্টিনিউ করতে চাইবে তখন গ্যাপ ডাউন করে নিচের দিকে আসবে, রিভার্সাল করতে চাইলে টাচ করবে উইকে অথবা বডিতে, নিচের দিকে চলে যাবে। সো ওকে, এরকম করে টাচ করে নিচের দিকে চলে যাবে। এখন যদি বলো তাহলে মার্কেটের এই জায়গায় কি আছে, উইকের লেভেল ওই নিচে পড়ে আছে। তো এখনো মার্কেট কিন্তু উইকের লেভেলের মধ্যে আছে। বডির লেভেল যদি অনলি বডির লেভেল ধরো তাহলে এই জায়গায় কি পেয়ে যাবে, এই জায়গায় ডাউনের জন্য ট্রিট পেয়ে যাবে। বাট আমি যেটা বলবো, আমি বলবো যে এখনো এই উইকটা ব্রেক করে নাই। সো এই জায়গায় মার্কেটে ডাউনের জন্য ট্রিট দেখাটা কি হবে না, যুক্তিক হবে না, অযৌক্তিক হবে। তো এই জায়গায় কি করতে হবে, এই জায়গায় ওয়েট করতে হবে যে এই উইক সহকারে মার্কেট এই উইকের যে জোনটা আছে এটা ব্রেক করুক, তারপরে রিটেস্টে আসুক, তারপরে ট্রেড করো, পাওয়ারফুল হবে, পাওয়ারফুল হয়ে যাবে। তো আমি কি দেখাতে চাইছিলাম, ভাই মার্কেট তো দেখে মনে হচ্ছে বেশ প্রেশার করতেছে, এরপর এটাও তো এখন ডাউনের আসুন জন্য একটা এই ডেট করা জায়গায় যায়। ইউএসডি বিআরএল দেখো, এই জায়গায় মুভ দেখো জাস্ট, আসলে এই মুভটা দেখো, মুভ দেখার পর বলা যাবে কি মুভ দেখে কি মনে হচ্ছে, মার্কেট কি গুড? স্যার ব্যাড মার্কেট। সম্পূর্ণ ব্যাড মার্কেট স্যার। সবই তো ডজই দেখতেছি আর ছোট ছোট ক্যান্ডেল। ওকে, দেখো কিভাবে লাফায়, ফিল করো, ফিল ফিল ফিল। হ্যাঁ, কি করো মার্কেটের ও উপস্থিতি দেখো যে কিভাবে লাফাচ্ছে, ঠিক আছে দেখো, ঠিক আছে রানিং ক্যান্ডেলের মুভমেন্টটা একটু ভালো, ঠিক আছে খারাপ না। আর স্যার আমরা কোন সেশন গুলোতে ট্রেড করলে স্যার ভালো হয়? এটা একটু বলে দিলে ভালো হতো। সেশন আপনি আপনি আপনার যদি মনে করেন যে একটা ট্রেড নেওয়ার পর আপনার ভিতর থেকে আপনার ভিতর বাইরে চলে আসে, ঠিক আছে হৃৎপিণ্ড, তাহলে মনে করবেন আপনি ভলিউমের যে ভলিডিটি আছে ওই জায়গায় কাজ করবেন। তাহলে আপনাকে কাজ করতে হবে এশিয়ান সেশনে, যে জায়গায় রিয়েল মার্কেটে কি দেখে লো ভলিউম দেখে, লো ভলিডিটি দেখে, যে জায়গায় আপনার ক্যান্ডেলগুলো মুভ অনেক সুন্দর পাওয়া যাবে, আস্তে আস্তে মুভ দিবে। আর আপনি যদি বলেন না আমার সাহস আছে, তাহলে আপনি বড় বড় ক্যান্ডেল পাবেন, হেলদি হেলদি ক্যান্ডেল পাবেন, আপনি কাজ করতে পারেন এনওয়াই সেশনে, নিউ ওয়ার্ক সেশনে। ওকে, যে জায়গায় হাই ভলিউম থাকবে এবং মার্কেট ওই জায়গায় কি করবে, ভালো ভালো বড় বড় ক্যাপচার, বড় বড় মুভ দিবে, ঠিক আছে। তো রুলস জি ফলো স্যার। করবে মার্কেটে, এশিয়ানে যেভাবে রুলস ওইভাবে তেমনইভাবে ওই জায়গায় জি। রুলস। তো কি দেখা যাচ্ছে, এই জায়গায় সিচুয়েশনটা দেখেন, এই জায়গায় রিটেস্ট করলো না, এই জায়গায় গ্যাপ ডাউন করলো, কি কি মার্কেট একটা কি খারাপ অবস্থা না, দেখেন মার্কেটের সিচুয়েশনটা। এখন এই জায়গায় আসলেন, আয়সা বললেন যে আমার এই জায়গায় একটা কনফার্মেশন আসতেছে ট্রে পেরেন্টের আপের দিকে, তখন শেষ, আপনি শেষ। হ্যাঁ, আপনি বললেন এই জায়গায় আমার লেভেল আছে, আসবে মাইরা দিব চলে যাবে, তখন কাজই হবে না, মার্কেটই ভালো না, কি কাজ করবেন? একটা পাগলকে যদি আপনি গিয়ে বুঝান যে তুই ভাই এই কাজটা করিস না, এই জায়গায় রাস্তাঘাটে ঘুমাইস না, তুই কি কর বাসায় যা, হ্যাঁ বাসায় গিয়ে ঘুমা, তাহলে ঘুম ভালো হবে, রাস্তাঘাটে ঘুমাইতেছিস কে, তাহলে কি সে বুঝবে বলেন? হ্যাঁ, সে সে আপনার কথা শুনবে বলেন, পাগল? না, শুনবে না। সে আপনার কি করবে, সে তখন দেখবেন আপনার কথা শুনবেই না, চলে যাবে, তার যেদিকে মন চাইবে ওই দিকে চলে যাবে, যার জন্যই তো সে পাগল, তাই না? ইউএসডি জেপিওয়াই মার্কেটটাকে সো আপনি যদি ব্যাট মার্কেটে কাজ করেন, তাহলে আপনি যদি প্রিটেকশন করেন আপের দিকে যাবে, সে চলে যাবে ডাউনের দিকে, কারণ সে পাগল। পাগল যেভাবে কি করবে না, মার্কেটকে বুঝবে না, তেমনই ভাবে। আপনাদের ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসলে আপনারা মাইক্রোফোনগুলো আনমিউট করবেন না প্লিজ, মিউট করে রাখবেন। আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে, আমি মাইক্রোফোন মিউট করে রাখছি। আমি আপনাদের ক্লাস নেব বলে আমি ফ্যান অফ করে রাখছি, যাতে করে নয়েজ না যায়। স্টুডিও মাইক্রোফোন আছে, নয়েজ যাবে না, তারপরে মিউট করে ফ্যান অফ করে রাখছি। হ্যাঁ, এয়ার কুলার স্যার সহকারে অফ করে এর রাখছি। যে হোমওয়ার্কটা ছিল ওটা স্যার একটু চেক করবেন, আমি অনেকগুলো করে দেখি, আমার কোশ্চেন ছিল আর কি। কি কি কোয়েশ্চেন ছিল, কিসের হোমওয়ার্ক গ্রুপে? জি স্যার হোমওয়ার্ক। আমি আমি হোমওয়ার্ক গ্রুপের আমি লেভেলে অ্যাডমিন আছে, তারা চেক আপনি দিচ্ছে, স্যার ঠিক আছে। আপনার অ্যাডমিন আছে যারা চেক দিছে হোমওয়ার্ক, আমাকে বলছে আপনারা ভালো প্র্যাকটিস করতেছেন। সো ঠিক আছে, আমার টাইম শর্ট আছে, এখন হোমওয়ার্ক আমাকে চলে যেতে হবে। তো কি বললাম, গুড মার্কেট ব্যাড মার্কেট, আরও একটা ক্যান্ডেল আইডেন্টিফাই করার ছিল, আইডেন্টিফাই করতে হবে আমাদের, ঠিক আছে। তো আমরা আরেকটা ওটিসি মার্কেট করি, ঠিক আছে, ওটিসি মার্কেট দেখি। তো এই যে মার্কেটটা, এই মার্কেটের ক্যান্ডেলগুলো দেখে মনে হচ্ছে মার্কেটটা গুড, মার্কেটটা কি, মার্কেটটা গুড। ওকে, তো এই জায়গায় যদি আসো তাহলে স্ট্রাকচারও দেখি,
শিফট হয়ে গেছে। ওকে, সো মার্কেট আপের দিকে যেতে চাচ্ছে, ইন্টারনাল সাপ্লাই আছে এই জায়গায়। তো এই ইন্টারনাল সাপ্লাইতে মার্কেট চলে আসছে, একটা ক্যান্ডেল হলেও রেড দিয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে, ঠিক আছে, দেখা যাক কি হয়। আচ্ছা ভাই, আর অল্প একটু উপরে যাই কি একটা এফবিজি হইতে পারে? এটা হচ্ছে এফবিজি, বুঝতে পারছেন, এটা এফবিজি। ওকে। না না না, মানে রেড রেড কথা বলতেছিলাম, মানে যেখান থেকে আর কি নামছে তার হ্যাঁ উপরে যে গ্যাপ ডাউন আছে না একটা, হ্যাঁ, ওখানে ওখানে ওটা কি FBG হতে পারে? এফবিজি হতে ওইটা কি নাকি FBG হইতে পারে নাকি, তাই জিজ্ঞেস করলাম। এফবিজি কি আপনি সেটা আগে বলেন। ফেয়ার ভ্যালু গ্যাপ। ভ্যারিয়েবল কিভাবে ক্রিয়েট হয়? মানে বলতেছি আমি, কথা এক সেকেন্ড টাইম দেখিনি, 22টা 7-8, যে ক্যান্ডেলটা আর কি। 22টা 7-8, 22টা। আরেক এইদিকে এইদিকে, হ্যাঁ হ্যাঁ ওকে হ্যাঁ ওকে, সো এই হ্যাঁ জায়গায় হ্যাঁ, এই জায়গায় এইটা এই হ্যাঁ এই যে জায়গায় এই ক্যান্ডেলটা কি হওয়ার ছিল, রেড হওয়ার ছিল, রাইট? তো রেড হয়েছে। ওকে, সো আমরা কয়টা ক্যান্ডেল ডিটেকশন করলাম? দুইটা ক্যান্ডেল। সো দুইটা কি আমাদের পারফেক্ট হয়েছে নাকি ভুল হয়েছে? পারফেক্ট হয়েছে, ঠিক আছে। তাহলে কি বোঝা গেল? ইন্টারনাল গুড আজকে গুড। প্রথম শুনলাম। হ্যাঁ, ইন্টারনাল সাপ্লাই এটা স্যার প্রথম শুনলাম। ইন্টারনাল সাপ্লাই এগুলো তো মার্কেটে সবগুলো জানলে আপনি যদি আপনি ট্রেডিং জগৎটা এমন একটা জগৎ, সমুদ্র, সমুদ্রর নিচ আপনি খুঁজে পাবেন না, তেমনই ভাবে ট্রেডিং এরও আপনি শিখার শেষ নেই, বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তো জি স্যার, হ্যাঁ, আপনি যেভাবে শেখাচ্ছেন স্যার আশা করি শেখাবেন স্যার। আমি স্যার সত্যি কথা একরকম সিকার শেখার ব্যাপারে। ওকে, তো আচ্ছা, আমি, মিজান ভাইয়া, হ্যাঁ, সো আমি একটা কথা, আমি আপনার আমি আপনাদের একটা কথা বলি। তো দেখেন, উম, আমি আপনাদের আগেই বলছি যে আমি একজন চার্ট অ্যানালিস্ট, আমি চার্ট অ্যানালাইজ করে দেখি, ঠিক আছে। তো আমার হচ্ছে এক্সপিরিয়েন্স হচ্ছে প্রায় 5 ইয়ার্স, ঠিক আছে, মার্কেট দেখার। সো আমি একটা মার্কেট দেখলেই বলতে পারবো, আমার এতটুকু অভিজ্ঞতা আছে, আমি একটা মার্কেট দেখলেই বলতে পারি যে মার্কেটে কোথায় কি আছে, কীরকম করে কি করতে পারে মার্কেট। সো সেই ক্ষেত্রে হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস এটাকে বলে। আর তারপরে যেটা হবে সেটা হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে আমার দক্ষতাটা অল্প, ঠিক আছে, অল্প দক্ষতা, যার জন্য আমি ব্রোকারের সাপোর্ট চাই, বুঝতে পারছেন, যার জন্য এই কাজগুলো করতেছি। আপনারা দেখতেছেন যে এই এসেই এরকম কিছু না, ব্রোকারের সাপোর্ট চাওয়া আমার অনেক প্রয়োজন ব্রোকারের, ঠিক আছে। সো ইন্টারনাল সাপ্লাই, ইন্টারনাল ডিমান্ড, ব্রেক, অনেক কিছু আছে, অনেক কনসেপ্ট আছে। সো এই যে রানিং ক্যান্ডেলটা, এই রানিং ক্যান্ডেলটাকে আপনি যদি এই যে লেভেলটার উপরে চলে আসে, তাহলে গ্রিন হিসাবে ধরে নিতে পারে। আচ্ছা ভাই, লেভেলে যে ক্লাসটা নিয়েছিলেন উনি আমার প্রশ্ন, আমি দুইটা পি দিছি, একটু যদি দেখতেন ওকে, সো তাহলে আমি আশা করি এই জায়গায় একজন বলছিল যে এফবিজি। তো এফবিজি যদি বলি, তাহলে এফবিজিটা কিভাবে ধরা যায়? তো এফবিজি এই জায়গায় 7-8 ক্যান্ডেল বলছিল, 7-8। তো এই কথাটা বলছিলেন ভাইজান, হ্যালো সিস ব্রাদার, এই কথাটা, না না ভাই, এটা এটা তো গ্যাপ ডাউন। এটা এটা না, মানে এটার আর নিচে আর এটা, কি মাঝে। এই জায়গায় এটা আর এটার কথা বলছেন, না ভাই, আমি না আপনাকে বলতে পারিনি এটার কথা আসলে বলছেন। ভাই, সো আপনি এই জায়গায় এইটা না। এই জায়গায় এই জায়গায় এফবিজি, এফবিজি বলতেছেন, এই জায়গায় এই জোনটা হবে বিপিআর, আইএফবিজি, এফবিজি বললে এই জায়গায় এটা হবে ফার্স্ট এফবিজি, এটা হবে সেকেন্ড এফবিজি, এটা হবে থার্ড এফবিজি। তো আপনি এফবিজি কোন জিনিসটাকে বলতেছেন? আপনি অন্য কোনো কনসেপ্টকে এফবিজি বলতেছেন। হুম, ইনএফিসিয়েন্ট প্রাইস অ্যাকশন এটার নাম, জি এটার জি জি, নাম এটাই। এফবিজি, এটার নাম ইমব্যালেন্স, এটার নাম ইনএফিসিয়েন্ট প্রাইস অ্যাকশন, ঠিক আছে। সো আপনি বিপিআর, আইএফবিজি আর কি, এগুলাই তো বলে এগুলাকে, এছাড়া কোনো আলাদা কোনো নাম দিতেছেন? বাঙালি জাত আরো কোনো নাম দিয়ে বসবে? আপনাকে আরো কোনো নামে শিখিয়ে দিছে? বা এই জাতিটা এতটুকু নিকৃষ্ট যে একটা কনসেপ্টকে নাম চেঞ্জ করে অন্য নামে ট্রান্সফার করে নিয়ে মানুষের সামনে ভিন্ন রূপে উপস্থাপন করায় মার্কেটিং এর জন্য, বুঝতে পারছেন বিষয়টা? তার প্রকৃত নাম রাখতে চায় না।
ভিন্নভাবে বলে, যার জন্য মানুষ কনফিউজ হয়ে বসে। ওকে, সো আপনারা কি করবেন, গুড মার্কেট আইডেন্টিফাই করবেন, গুড মার্কেট আইডেন্টিফাই করে গুড মার্কেটে কাজ করার ট্রাই করবেন, তাহলে দেখা যাবে যে এটাই দিন শেষে আপনারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো মার্কেট আইডেন্টিফাই করেন, আপনাদের আগের যে কনসেপ্টগুলো শিখেছি এগুলোতে আপনাদের 70%, 50% থেকে 70%-এর মতো অ্যাকুরেসি আসার ছিল, আর এখন আজকের যে কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার করলাম এটাতে আপনাদের 80% অ্যাকুরেসি আসার কথা। তো কিছু কনফার্মেশন আছে, কনফার্মেশনের কনসেপ্ট এগুলা ক্লিয়ার করে নিব, মানি ম্যানেজমেন্ট আছে এগুলো আপনাদের ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। ওকে, সো আজকের জন্য এই আচ্ছা পর্যন্ত, ভাই, সবাই ভালো থাকবেন, নেক্সট আল্লাহ নেক্সট হাফেজ।